আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজের স্টুডেন্টরা বা এইচএসসি 28 পেজের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই যে সময়টা চলতেছে, তোমাদের রেজাল্ট এখনো দেয় নাই, কলেজ এখনো শুরু হয় নাই, এই টাইমে কেন ইংলিশ, বাংলা, আইসিটি, ইবিআই এই তিনটা সাবজেক্ট ভালোভাবে পড়ে আগেই রাখা উচিত। যে কলেজ যখন শুরু হয়ে যাবে তখন ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ বা মোটামুটি বায়োলজি এইগুলার প্রেশারে, দেখো একটা দুইটা না, প্রত্যেকটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব আছে। সো ওইগুলার প্রেশারে তোমার ইংলিশ, বাংলা, আইসিটি আর ধরাই হবে না। বাট তুমি চিন্তা করে দেখো, এই ইংলিশ, বাংলা, আইসিটিতে 500 মার্কস, ইংলিশ সেকেন্ডের, ইংলিশ সেকেন্ড, আইসিটি বাংলা সেকেন্ড, এইচএসসির ক্ষেত্রে এইগুলা তুমি মনে করো ওই যে পরীক্ষার এক সপ্তাহ আগে পড়বা বা পরীক্ষার আগের রাত বা মোটামুটি এক মাস আগে পড়ে যে এগুলা কুলাই ফেলতে পারবে এরকম কিছু না। এগুলাতে ভালোভাবে সময় দিতে হবে, বিশেষ করে আইসিটি। আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজের স্টুডেন্টরা বা এইচএসসি 28 পেজের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই যে সময়টা চলতেছে, তোমাদের রেজাল্ট এখনো দেয় নাই, কলেজ এখনো শুরু হয় নাই, এই টাইমে কেন ইংলিশ, বাংলা, আইসিটি, ইবিআই এই তিনটা সাবজেক্ট ভালোভাবে পড়ে আগেই রাখা উচিত। তার কারণ হইতেছে, দেখো আমি যখন ইয়েতে ছিলাম, আমি এইচএসসি 22, সো আমার টাইমে করোনা ছিল। সো করোনার জন্য আসলে কলেজ লেটে শুরু হয়েছে, বাট আমি নিজে পড়াশোনাতে হচ্ছে একটু পিছিয়ে গেছিলাম, আমার এখনও মনে পড়ে। কলেজ শুরুর পরে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এই তিনটা সাবজেক্টের যে চাপ বা যে প্রেশারটা শুরু হয়েছিল, ওই প্রেশারে আমি ইংলিশ, বাংলা, আইসিটি টাচ করাও দেখি নাই, ইংলিশ, বাংলা, আইসিটি টাচ করাও দেখি নাই। পরবর্তীতে যদিও আমাদের আইসিটি তোমার ছিল না, ঠিক আছে। সো এই দিক দিয়া আমার কাছে মনে হয় যে কলেজ যখন শুরু হয়ে যাবে তখন ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ বা মোটামুটি বায়োলজি এইগুলার প্রেশারে, দেখো একটা দুইটা না, প্রত্যেকটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব আছে। সো ওইগুলার প্রেশারে তোমার ইংলিশ, বাংলা, আইসিটি আর ধরাই হবে না। বাট তুমি চিন্তা করে দেখো, এই ইংলিশ, বাংলা, আইসিটিতে 500 মার্কস, তুমি চিন্তা করে দেখো এখানে 500 মার্কস, ইংলিশ ফার্স্ট সেকেন্ড, বাংলা ফার্স্ট সেকেন্ড, ঠিক আছে। সো 500 মার্কের কাছাকাছি, 500 মার্ক। যেহেতু 500 মার্ক এই জায়গায়, ব্যাপারটা বুঝতেছো, যেহেতু 500 মার্ক অবভিয়াসলি এইগুলোর ইম্পর্টেন্স আছে। এ প্লাস মিস গেলে দেখবা ওই বাংলাতে মিস যেতেছে, ইংরেজিতে মিস যেতেছে। এখানে একটা ব্যাপার আছে, ওকে বাংলা তুমি মোটামুটি চাইলে আসলে বাংলা সেকেন্ড বাদ দিয়ে বাংলা ফার্স্ট তো আসলে ওই পরীক্ষার এক সপ্তাহ আগে যদি ঠিকঠাক মতো পড়া যায়, কুলানো যায়। বাট তুমি ইংলিশ সেকেন্ডের, ইংলিশ সেকেন্ড, আইসিটি বাংলা সেকেন্ড, এইচএসসির ক্ষেত্রে এইগুলা তুমি মনে করো ওই যে পরীক্ষার এক সপ্তাহ আগে পড়বা বা পরীক্ষার আগের রাত বা মোটামুটি এক মাস আগে পড়ে যে এগুলা কুলাই ফেলতে পারবে এরকম কিছু না। এগুলাতে ভালোভাবে সময় দিতে হবে, বিশেষ করে আইসিটি। এটাতে ভালোভাবে এই বছর হচ্ছে এইচএসসি 26 যারা পরীক্ষা দিতেছে, আইসিটি এক্সাম বেশিরভাগেরই খারাপ হয়েছে, ঠিক আছে। অনেকেই ওয়ান শট দেখে গেছে, সো ওয়ান শট দেখে আসলে কুলাইতে পারে নাই, অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন আসছে এই বছর, আমি যতটুকু রিপোর্ট দেখলাম। তারপরে হচ্ছে বাংলা ফার্স্টে এই বছর এমসিকিউতে হিউজ প্যারা দিছে অল বোর্ড, এইচএসসি 26-এ যে বাংলা ফার্স্টের এমসিকিউতে। সো তোমার আসলে এইগুলা অবহেলা করার আর সময় নাই, এগুলো আসলে ভালোভাবে শেষ করতে হবে। এন্ড আমার কাছে মনে হয় এখন যেহেতু একটা রিল্যাক্স সময় কাটাইতেছ, আমাদের একটা ইবিআই কোর্স আছে ইংলিশ, বাংলা, আইসিটি, ওইখানে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, প্রায় 15 দিন হয়ে গেছে ক্লাস চলতেছে। সো তুমি চিন্তা করে দেখো, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিচ্ছি, বেশিরভাগ প্রতিষ্ঠান ক্লাস শুরু করে দিচ্ছে। কেন ইবিআই এর ক্লাসই আগে শুরু করা হয়েছে? কারণ এই যে একটা টাইম, এই টাইমে তোমরা আসলে পিসিএমবিতে খুব বেশি জোর দিবে না। আমি জানি যতদিন কলেজ শুরু না হয়েছে, রেজাল্ট না দিছে, কলেজে যতদিন প্রেশার না পাইছে, তোমরা আসলে পড়াশোনায় ফিরবা না। বাট ইংলিশ, বাংলা, আইসিটি দেখো, এখন যদি তুমি আসলে গুছাই রাখতে পারো, তুমি যদি 60-70% গুছাই রাখতে পারো, তাহলে বাকিগুলো আস্তে আস্তে শেষ করতে পারবা। তখন তুমি পিসিএমবি আলাদাভাবে পড়ার সুযোগ পাবা। কলেজ শুরু হবে, তুমি পিসিএমবিতে আলাদা ফোকাস দিতে পারবে। এর জন্য আমার কাছে মনে হয় তোমার ভালোর জন্য যে ইংলিশ, বাংলা, আইসিটি, এইটা যদি আগেই রাখতে পারো, তাহলে পরবর্তীতে তুমি পিসিএমবিতে ভালো জোর দিতে পারবা, এন্ড সাথে অ্যাডমিশনের প্রিপারেশন আস্তে আস্তে নিতে পারবা, ঠিক আছে। সো ইবিআইটা আগে নিয়েই শেষ করে দেওয়া উচিত। এন্ড আমি তোমার একটা জিনিস দেখাবো যে আমরা কি করতেছি। আমরা এই যে দেখো, তুমি হয়তো পড়াশোনায় নাই, বাট এখানে আমাদের ইবিআই কোর্সে 4723 জন স্টুডেন্ট ভর্তি আছে, 4723। এই স্টুডেন্টরা কি করতেছে বলো তো? এই স্টুডেন্টরা
লুকাই লুকাই ইংলিশ বাংলা আইসিটি শেষ করে দিতেছে। এন্ড আমরা অলরেডি কি করছি তুমি জানো, আমাদের ক্লাস শুরু হয়েছে, আমাদের অলরেডি আইসিটি একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আইসিটি প্রথম চ্যাপ্টার হচ্ছে কমপ্লিট, আইসিটি 3 নাম্বার চ্যাপ্টারের ক্লাস রানিং চলতেছে, ব্যাপারটা বুঝতেছো? এন্ড আমরা হচ্ছে ধুমাইয়া ক্লাস দিছি সপ্তাহে, এক সপ্তাহে ইবিআইতে কয়টা ক্লাস জানো? এক সপ্তাহে হচ্ছে 10টার মতো ক্লাস, প্রতিদিন একটা করে আছে, কোনো দিন 2টা করেও ক্লাস আছে। এন্ড আমরা টার্গেট নিছি যে 6 মাসে এই ইবিআই 100% কমপ্লিট করে দিব। এন্ড 100% 6 মাসে কমপ্লিট হলে 3 মাসে প্রায় 60% কমপ্লিট হয়ে যাবে, এরকম হচ্ছে রুটিনগুলো গুছানো আছে। দ্যাট মিনস তোমার এই যে কলেজ শুরুর আগেই ইবিআই কিন্তু তোমার প্রায় শেষ হয়ে যাবে। আমাদের কোর্সে যদি থাকো, তুমি তো অবভিয়াসলি কোথাও না কোথাও পড়তে হবে, আমাদের কোর্সে যদি থাকো কলেজ শুরু হওয়ার আগে ইবিআই প্রায় শেষের দিকে চলে যাবেন। এখানে তোমার প্রস্তুতিটা আগানো থাকবে, তোমার এটা নিয়ে আর প্যারা খাইতে হবে না, তখন পিসিএমবি নিয়ে তুমি পড়ে থাকতে পারবা। আমি তোমার যদি দেখে এখানে টিচার প্যানেল দেখো, বাংলাতে আমাদের লিজেন্ডারি কাউসার স্যার আছেন, স্যারকে আমরা যুক্ত করেছি, বাকি সবাইকে তো আগে থেকে চিনো। আইসিটিতে তোমাদের অমি স্যার আছেন, বাংলাতে জিলানি স্যারও আছেন, ইংরেজিতে হামজা স্যার এন্ড টিপু স্যার আছেন। তো তুমি অবভিয়াসলি জানো এইগুলোর ফিডব্যাক, আমি তোমাদের দেখাই। আচ্ছা, ওই যে আমি লাইক এইচএসসি আইসিটিতে ঢুকি, নিচের দিকে আছে যে আইসিটি, এটা হচ্ছে ইংলিশ কোর্স থেকে ইংলিশে কী কী পড়ানো হয়েছে দেখো। এখানে হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড আর্কাইভ ক্লাসও দেওয়া আছে, মানে গত বছরের ক্লাসগুলো দেওয়া আছে, 27 যে ক্লাসগুলো নিয়েছিলাম। ইংরেজি ফার্স্ট পেপারে কী কী পড়ানো হয়েছে, ইংরেজি সেকেন্ড পেপার লাইভ ক্লাস, ওয়েবসাইটে কি ক্লাসগুলো অ্যাড করা হয় নাই? হয়েছে এখানে দিয়ে দিছে মেবি, ফার্স্ট সেকেন্ড সব এখানে দিয়ে দিছে মেবি, এটা একটু দেখো। আচ্ছা, আমি আইসিটিটা দেখাই, ইংরেজিটা হচ্ছে আমি বুঝি কম তো আইসিটিটা দেখাই। সেখানে চ্যাপ্টার ওয়াইজ আছে, তোমরা কোর্সে ভর্তি হলে ভালো মতো বুঝতে পারবা, সমস্যা নেই। এই যে দেখো আইসিটি আর্কাইভ ক্লাস আছে, লাইভ ক্লাস আছে, এগুলো নতুন ক্লাস। এই যে লাইভ ক্লাসে ঢুকে আমি দেখতেছি যে আইসিটি প্রথম চ্যাপ্টার অলরেডি কমপ্লিট। প্রথম চ্যাপ্টার ছোট্ট একটা চ্যাপ্টার, এটাতে এখানে 2টা লেকচার আছে, 2টা লেকচারই কমপ্লিট করার মতো হচ্ছে এই চ্যাপ্টার। বাট এখন শুরু করা হয়েছে, দেখো যে তোমাদের অমি স্যার ক্লাস নিতেছে, ক্লাসগুলো দেখলে বুঝতে পারবো, আমি একটু দেখাই, বুঝছো? আর ডিসকাউন্ট যেহেতু আছে 50% ডিসকাউন্ট, ভর্তি হয়ে যাইও। এটা অনেক ভালো ক্লাস থাকার জন্য ওইখানে আসলে মানে 4 ঘন্টার মতো পড়াইছে, 2টা লেকচার, মানে যে সিকিউ টিকিউ সব পড়াই দিছে, বুঝতেছো? এন্ড তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা, চ্যাপ্টার 3 কিন্তু আমরা শুরু করছি অলরেডি, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। লাইভ ক্লাস চলতেছে, এটার বাকি লেকচারগুলো কই? লেকচার 3টা হয়ে গেছে মেবি। আচ্ছা, ওইগুলা আপডেট করলে সমস্যা নাই। সো এইখানে তোমাদের অমি স্যার দেখতেছো সংখ্যা পদ্ধতি, অনেক ভালো ক্লাস নেয় অমি, ঠিক আছে? সংখ্যা পদ্ধতি পড়াইতেছে। আমাদের সাথে শেষ করো। বাংলা সবচেয়ে বেশি আগানো আমার কাছে মনে হয়, বাংলা তো প্রথমে শুরু হয়েছে। দেখি আমি একটু বাংলা কোর্সের কি খবর একটু দেখে আসি তো। দেখি বাংলাতে আমাদের লিজেন্ডারি 2জন টিচার, তাই না? কে বলো তো? এই যে জিলানি স্যার এন্ড কাউসার স্যার। সো বাংলাতে বাংলা ফার্স্ট পেপারে পদ্ম কয়টা পড়ানো হয়েছে? 3টা পদ্ম অলরেডি পড়ানো হয়ে গেছে, তাই না? 3টা পড়া দিয়ে মেবি আমরা শুরু করেছিলাম, আমার যতদূর মনে পড়ে কাউসার স্যার দিছে না ভাই। স্যার যা পড়ায় ভাই, 2 ঘন্টায় পুরো সোনার তরী কবিতার প্রশ্ন করে দিছে। যদি পরিমাণে বেশি বোঝানো হয় দেখতেছো, তবে আই এরপরে আসে জ্ঞানমূলক, অনুধাবন, সৃজনশীল সব পড়াই দিয়েছেন স্যার। তো 3টা পদ্য শেষ, গদ্য দেখি তো, গদ্য কয়টা শেষ হয়েছে? গদ্য 2টা শেষ, বিলাসী জীবন বৃক্ষ 2টা শেষ। এগুলা কে নিছে? জীবন বৃক্ষ নিছেন জিলানি ভাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। এটা দেখি প্রবন্ধ, বরাবর নাই বাংলা কাছে প্রবন্ধের স্রষ্টার উপভোগ্য কি? মানব প্রেম সুন্দর। দেখো গদ্যর মধ্যে পদ্ম ঢুকিছে। আচ্ছা যাই হোক, বিলাসী এটা কে নিছে? কাউসার হাসান নাকি? হ্যাঁ, একটা কথা চিন্তা না করার পরে বিদ্যা অর্জন হয় না, মানে শরৎবাবু প্লটটা ঠিক আছে। ওকে, তারপরে বাংলা সেকেন্ডও পড়ানো হয়েছে। বাংলা সেকেন্ডও কিন্তু হচ্ছে আমরা পড়াইতেছি। সবার কি শুরু হয় না, সবার পরে শুরু হবে। ওই থেকে বাংলা সেকেন্ড ফার্স্ট পেপারের সব আর্কাইভ তো আছে। এই যে দেখো তোমাদের সেকেন্ড পেপারও শুরু হয়েছে। বাংলা ভাষার ব্যাকরণ শব্দ শ্রেণী, জিলানি ভাই 2টা ক্লাস নিছে। তো এটা থেকে কাউসার স্যার নিছেন। ওকে, সেরা ক্লাস। তুমি কমেন্ট দেখলে বুঝতে পারবে, বুঝছো?
কারণ এটা হচ্ছে গিয়া So, আমার কাছে মনে হয় যেহেতু এটা পারফেক্ট একটা টিচার প্যানেলও তোমার আগে থেকে পরিচিত, তুমি তাদের ক্লাস করে গেছো, and এখানে আরো ভালো একজন টিচার আমরা অ্যাড করে রাখছি যাতে তোমাদের এইচএসসির জার্নিটা আরো স্মুথ হয়। সো ইবিআইটা এখন থেকেই কমপ্লিট করে দেওয়া উচিত আমার কাছে মনে হয়। তুমি ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও, লাইভ ক্লাস চলতেছে, 50% ডিসকাউন্ট চলতেছে, 2990 টাকায় ইংলিশ বাংলা আইসিটি 3টা সাবজেক্ট কিনতে পারবা। থ্যাংক ইউ। 4723 স্টুডেন্ট ভর্তি হয়েছে, আমার কাছে মনে হয় এখানে 10K স্টুডেন্ট হওয়ার পসিবিলিটি আছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।